প্রশ্ন করা, শুধু প্রশ্ন করা না ভাইয়া, ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে জোর দিয়ে প্রশ্ন করা। ট্যাগ কোশ্চেন মানে কি? জোর দিয়ে কোনো কিছু জুড়ে দিয়ে প্রশ্ন করা। আচ্ছা ধরো আমি তোমাদের প্রশ্ন করলাম, তোমাদের তো এই ক্লাসটা অনেক ভালো লাগতেছে তাই না? এটার মানে কি? আমি যখন তোমাকে এইভাবে কোশ্চেন করব, তোমাদের তো এই ক্লাসটা ভালো লাগতেছে তাই না? তুমি তখন বাধ্য হয়ে বলবে হ্যাঁ ভাইয়া ভালো লাগতেছে, ভালো লাগতেছে, ভালো লাগতেছে তাই না? তুমি ফোর্সড হয়ে তোমার উপর জোর খাটায় আমি তোমার মুখ থেকে একটা উত্তর বের করে নিচ্ছি। আমরা প্রায় এই কাজটা করি। ধরো তুমি রাতে ভাত খাইতে দেরি হচ্ছে, তোমার মা জিজ্ঞাসা করে তুই কি ভাত খাবি নাকি খাবি না? তারপর ধরো তুমি পড়তে বসতেছ না, পড়তে একটু দেরি হচ্ছে, তোমার মা জিজ্ঞাসা করে তুই কি পড়তে বসবি নাকি বসবি না? এগুলো সবই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ইংলিশে আমরা এগুলো কিভাবে করি? ইংলিশে আমরা কিভাবে করি? সো ইংলিশে আমি একটা ট্যাগ কোশ্চেনের উদাহরণ দিই। যেমন ধরো একটা সেন্টেন্স আমি লিখলাম, হি ইটস রাইস। হি ইটস রাইস, কমা, ডাজন্ট হি, ডাজন্ট হি। এই যে আমি যে ডাজন্ট হিটা লিখলাম এইটা হচ্ছে আমার ট্যাগ কোশ্চেন। তাইলে একটু যদি আমি সুন্দর করে তোমাদেরকে বলি, ট্যাগ কোশ্চেন হচ্ছে এরকম একটা কোশ্চেন যেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা লাগাই দেই। দেখো হি ইটস রাইস, সে ভাত খায়, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হি ইটস রাইস, সে ভাত খায়, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কি করলাম? এটার শেষে একটা কোশ্চেন লেজ লাগাই দিলাম। কোশ্চেন একটা লেজ লাগাই দিলাম। লেজটা কি? সে ভাত খায় তাই না? তাই না? সে ভাত খায় তাই না? একটা লেজ লাগাই দিলাম। তাহলে ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে সব সেন্টেন্স আমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে লেজ হিসাবে আমি একটা কোশ্চেন লাগাই দিব। আমি লেজ হিসাবে একটা কি কোশ্চেন লাগাই দিব। এই যে হি ইটস রাইস, ডাজন্ট হি। ধরো আরেকটা উদাহরণ দেই। ধরো লিখি হি ইজ অ্যান ইডিয়েট। হি ইজ অ্যান ইডিয়েট, ইজন্ট হি। এই যে আমি ইজন্ট হিটা যে একটা লেজ লাগাইলাম অতিরিক্ত অংশ, এইটাই এই যে অতিরিক্ত লেজ লাগাই দিলাম, এটাই আমার ট্যাগ কোশ্চেন। তাইলে আমি কি করলাম? সেন্টেন্সে সবার প্রথমে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম। আমি কি করলাম? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে একটা লেজ লাগায়া আমি কি করলাম? একটা অতিরিক্ত একটা কোশ্চেন লাগাই দিলাম। আচ্ছা, এখন তাইলে একটু এবার আমি একটু ডিপে যাই। আমার ট্যাগ কোশ্চেনের কাজ কি? ট্যাগ কোশ্চেনের কাজ হচ্ছে জোর দেওয়া। মানে কি? মানে হচ্ছে আমি একটা কথা বলতেছি, ওই কথাটার শেষে জোর দিতে আমি একটা কোশ্চেন সাথে এড করে দিলাম। বুঝি নাই ভাইয়া? তোমরা এই এখন নির্বাচন আসছে তাই না? তোমরা কি নির্বাচনী কোনো সভা দেখছো? পলিটিক্যাল সভা, বড় বড় এমপি প্রার্থীদের সভা। বড় বড় এমপি প্রার্থীরা কিভাবে কথা বলে? ভাইয়েরা আমার, আমি যদি নির্বাচিত হই, আমি এই দেশের মাটির খুব উন্নয়ন করব। আমি গত 10 বছর আগে যখন নির্বাচিত হয়েছিলাম, তখন আমি আপনাদের অনেক উপকার করেছি। কি উপকার করি নাই? এইটা যখন সে বলে, সে কি বলে কথাটা শোনো। আমি যখন গত 10 বছর আগে নির্বাচিত হয়েছিলাম, আমি আপনাদের অনেক উপকার করেছি। কি ভাই করি নাই? এই যে সে সবার প্রথমে একটা কথা বললো যে 10 বছর আগে আমি আপনাদের অনেক উপকার করছি। এরপরে সে একটা কোশ্চেন লাগাই দিল, কি ভাই করি নাই? এই কোশ্চেনটার উত্তরে সবাই কি বলবে? হ্যাঁ ভাই করছেন করছেন। তাইলে কি তার কথাটার উপর জোর দেওয়া হইলো না? তার কথাটাকে আরো বেশি স্ট্রং করা হইলো না? তার কথাটাকে আরো স্ট্রং করা হইলো। সো আমরা যখন আমাদের কথার সাথে সাপোর্ট নিতে চাই অন্য মানুষের, যে আমি একটা কথা বললাম তোরাও আমার সাপোর্ট দে, তখন আমরা কি করি? আমরা ট্যাগ কোশ্চেন লাগাই দিই। আমরা শেষে একটা কোশ্চেন লাগাই দিই। ট্যাগ কোশ্চেন নরমালি দুই ধরনের সেন্টেন্সের হয়। ট্যাগ কোশ্চেন নরমালি কাদের কাদের হয়? দুই ধরনের সেন্টেন্সের হয়। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয়। দুই নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নরমালি ট্যাগ কোশ্চেন আমরা করি। আমাদের এক্সামে আসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আমরা পড়বো, তারপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যাব। আচ্ছা, এখন তোমাদের জন্য আবার কথা, অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আবার দুই প্রকার। কোন দুই প্রকার? অ্যাসার্টিভ সেন্টেন্স, এক প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এক প্রকার সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর দুই নাম্বার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার আমি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি, নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি, আসো আমরা পড়ি আগে। হ্যাঁ, আচ্ছা আসো। তোমার এই যে তোমার ট্যাগ কোশ্চেনের শুরুতে যে সেন্টেন্সটা দেওয়া থাকে, সেই সেন্টেন্সটা যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা কি বলবো? সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা বলবো, সরি, সেই ট্যাগ কোশ্চেনটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। হি ইজ অ্যান ইডিয়েট, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা কি? এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে ট্যাগ কোশ্চেন সেটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। উদ্ভট কথাবার্তা তাই না? আর যদি আমার এই মেইন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হইতো, এই মেইন সেন্টেন্সটা, তখন আমরা বলতাম এটা নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এই পর্যন্ত ক্লিয়ার? ভাইয়া কোনটা কোন সেন্টেন্স এটা কিভাবে বলবো? তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স চেনো না? তুমি এসএসসি দিচ্ছ, তুমি এটা চেনো না আপু? তো খুবই বিপদের কথা বললা তুমি। আচ্ছা ঠিক আছে, তো আসো এবার আমরা ট্যাগ কোশ্চেনের রুল পড়া শুরু করি। ট্যাগ কোশ্চেনের রুল কি? তোমাদের ট্যাগ কোশ্চেনের পরীক্ষায় কিরকম আসবে? ধরো তোমার পরীক্ষা কোশ্চেনটা থাকবে এইরকম। এক নাম্বার কোশ্চেন কি? দ্য সিচুয়েশন ইজ, মনে করো একটা তোমাকে ট্যাগ কোশ্চেন দিছে, দ্য সিচুয়েশন ইজ ভেরি অ্যালার্মিং টু আস, দ্য সিচুয়েশন ইজ ভেরি অ্যালার্মিং টু আস, কমা, ড্যাশ। তোমার পরীক্ষার হলে ট্যাগ কোশ্চেন এরকম থাকে তাই না? তোমাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স বা যেই সেন্টেন্সটাই হোক, তোমার সেন্টেন্স মেইন সেন্টেন্সটা দিয়ে দেয়, তোমার ট্যাগ কোশ্চেনটা লেখা লাগে, এরকম একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেয় তাই না? এরকম একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেয়। তাইলে এই ধরনের সেন্টেন্সকে আমি ট্যাগ কোশ্চেন কিভাবে বানাবো? সবার প্রথমে তাইলে আমি বলি কিভাবে করব। রুল নাম্বার 1, সবার প্রথমে আমি চেক করব আমার এই সেন্টেন্সটা কেমন সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? ইয়েস, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স? এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমার স্টেপ নাম্বার 1 কি? চেক করা এটা কেমন সেন্টেন্স। চেক করে পাইলাম এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 কি? আমার চেক করা এটা কেমন সেন্টেন্স। চেক করে পাইলাম এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, ঠিক আছে, স্টেপ নাম্বার 1। ওকে, স্টেপ নাম্বার 2 কি? এবার এই সেন্টেন্সের ভিতরে আমি অক্সিলারি ভার্বকে খুঁজবো। এই সেন্টেন্সের ভিতরে আমি কি করব? অক্সিলারি ভার্বকে খুঁজবো। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্বকে বলো। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্বকে বলো। অ্যালার্মিং মানে কি ভাই? বিপজ্জনক? হ্যাঁ, বিপজ্জনক। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ।
তাহলে আসো, আমার ট্যাগ কোশ্চেন শুরু হবে সবসময় একটা অক্সিলারি ভার্ব দিয়ে। আমার ট্যাগ কোশ্চেন কি দিয়ে শুরু হবে? অক্সিলারি ভার্ব দিয়ে। এরপর একটু আগে আমরা চেক করছিলাম যে আমার সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, আমার অক্সিলারি ভার্বের শেষে একটা নট লাগাই দিব। কি লাগাই দিব? নট লাগাই দিব। সো আমি আবার রিক্যাপ করি। সবার প্রথমে আমি চেক করব আমার মেইন সেন্টেন্সটা কি, কোন ধরনের সেন্টেন্স। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এরপরে সেকেন্ড যেটা করব, আমি কি করব, আমি হচ্ছে অক্সিলারি ভার্বটাকে চেক করব। অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। লিখলাম ইজ। আমার ট্যাগ কোশ্চেন সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, লিখলাম ইজ। এরপরে আমার মেইন সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, একটা এডিশনাল নট লাগাই দিব। কি লাগাই দিব? একটা এডিশনাল নট লাগাই দিব, হয়ে গেল ইজ নট। এরপরে আমার মেইন সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী একটা প্রোনাউন বসাবো। কথাটা বুঝলাম না ভাইয়া। আমার মেইন সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাবো, কথাটার মানে কি ভাইয়া? বুঝলাম না। আমার মেইন সেন্টেন্সের সাবজেক্ট কি? দ্য সিচুয়েশন। দ্য সিচুয়েশন কথাটার মানে কি? অবস্থা। সিচুয়েশন কথাটার মানে কি? মানে হচ্ছে অবস্থা। সিচুয়েশনের প্রোনাউন কি? হি, শি, দে, আই, ইউ। প্রোনাউন কি? দ্য সিচুয়েশনের সাথে প্রোনাউন হিসেবে কি বসে? দ্য সিচুয়েশনের সাথে প্রোনাউন হিসেবে বসে ভাইয়া ইট, তাই না? সিচুয়েশনের সাথে প্রোনাউন হিসেবে বসে ইট। তাহলে আমরা এই প্রোনাউন ইটটাকে লিখে দিব, একটা কোশ্চেন বোধক সাইন দিব, হয়ে গেল আমার। হয়ে গেল আমার ট্যাগ কোশ্চেন। কি হয়ে গেল? আমার ট্যাগ কোশ্চেন। সো তাইলে আমার ট্যাগ কোশ্চেন আমি কিভাবে করব? সবার প্রথমে আমি আমার অক্সিলারি ভার্বটাকে বসাবো। এরপর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, জোর করে একটা নট বসাবো। আর এরপরে কি করব? সেন্টেন্সে আমার যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টকে প্রোনাউন বানায় লিখব। সাবজেক্টকে প্রোনাউন বানায় লিখে দিব। আচ্ছা, এখন সাপোজ অক্সিলারি ভার্ব নাই আমার এই সেন্টেন্সে, তো ইজ। চোখ খুলে অক্সিলারি ভার্বটা আছে, সুন্দর করে একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে। কোন সেন্টেন্সে যদি এরকম চোখ খুলে সুন্দর করে অক্সিলারি ভার্ব না থাকে, তখন কি করব? হাউ? তখন কি করব? উদাহরণ দেই। হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল। ওকে, এইটা হচ্ছে আমার একটা সেন্টেন্স। হি প্লেস ফুটবল, কমা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোশ্চেন বোধক সাইন। এইটা হচ্ছে তোমার কোশ্চেন। এখন এখন তাইলে দেখো, এখন কি হবে? এখন কি হবে? আমরা এটাকে ট্যাগ কোশ্চেন কিভাবে করব? আমি ট্যাগ কোশ্চেন করার নিয়ম কি বলেছিলাম? সবার প্রথমে আমি সেন্টেন্সটাকে চেক করব, এটা কেমন সেন্টেন্স। এটা কেমন সেন্টেন্স? এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এইবার চেক করব এই সেন্টেন্সে অক্সিলারি ভার্বকে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্বকে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্বকে। কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না। কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না। কোনো অক্সিলারি ভার্ব পাচ্ছ তোমরা? কোনো অক্সিলারি ভার্ব পাচ্ছি না। মনে রাখবা, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব খুঁজে না পাও, তাহলে অক্সিলারি ভার্ব হবে ডু অথবা ডাস অথবা ডিড। ডু অথবা ডাজ অথবা ডিড। ডু কখন হবে? যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয়, সেন্টেন্সের সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়। ডাজ কখন হবে? ডাজ কখন হবে? যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, সাবজেক্ট হয় হি অথবা শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ডিড কখন হবে? যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়। তো আমার এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, আমার সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, তাইলে আমার এখানে কি হবে? এখানে হবে ডাস। এখানে কি লিখবো? এখানে লিখবো ডাস। লিখলাম ডাস। এইবার আমার যেহেতু সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাইলে একটা অ্যাডিশনাল নটও লাগাই দিতে হবে। লাগাই দিলাম নট, ডাজ নট। লাগাই দিলাম ডাজ নট। এইবার লাস্ট পার্ট কি? আমার সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন। আমার সেন্টেন্সের সাবজেক্ট কি? হি। হি নিজেই তো একটা প্রোনাউন, তাইলে আসলে লিখে দিই ডাজন্ট হি, এরপর একটা কোশ্চেন বোধক সাইন। হয়ে গেল আমার ট্যাগ কোশ্চেন। শেষ। এই যে ট্যাগ কোশ্চেন, খুব ইজি। ট্যাগ কোশ্চেন খুব ইজি। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ট্যাগ কোশ্চেন এইভাবে করব। খুবই ইজি, তাই না? প্রচন্ড ইজি। আচ্ছা, একেবারে প্রচন্ড ইজি। যদি ভাইয়া নেগেটিভ সেন্টেন্স হয়, তাইলে কি করব? যদি নেগেটিভ সেন্টেন্স হয় ভাইয়া, তাইলে কি করব? আসো এবার নেগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেখি। ধরো তোমার একটা কোশ্চেন দিল, কোশ্চেনটা হচ্ছে হি ডাজ নট ইট রাইস। হি ডাজ নট ইট রাইস। ওকে, এইটা হচ্ছে তোমাকে দিল, এইটা তোমাকে ট্যাগ কোশ্চেন করতে দিল। তোমাদের ভিতরে কয়েকজনকে এখন চ্যাট থেকে মানে ফাও কাজে যদি ব্লক করতে হয়, তাহলে কেমন লাগে? আচ্ছা, ওকে। তো তোমাদের কি বলেছিলাম, ট্যাগ কোশ্চেন করার জন্য কি করবা? সবার প্রথমে চেক করবে এটা কেমন সেন্টেন্স। এটা একটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, সবার প্রথমে চেক করলা এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এইবার এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আছে? আছে অক্সিলারি ভার্ব। কি সেই অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ নট। অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ নট। তো লিখো ডাজ নট, লিখো ডাজ নট। ওকে, এখন একটা জিনিস কি জিনিস? আমার যেহেতু মেইন সেন্টেন্সটা নেগেটিভ, আমার ট্যাগ কোশ্চেনে আমি কোনো নট রাখতে পারবো না, নটটাকে তুলে দিতে হবে। আমার মেইন সেন্টেন্স যদি নেগেটিভ হয়, আমার ট্যাগ কোশ্চেনে কোনো নট থাকবে না, নটটাকে তুলে দিতে হবে। তাইলে আসো নটটাকে তুলে দিয়ে শুধু ডাস রাখি। নটটাকে তুলে দিয়ে কি রাখবো? শুধু ডাস রাখবো। সো লিখলাম শুধু ডাস। এরপরে কি করবো? এরপর আমি বলেছিলাম তোমাদের সেন্টেন্সের সাবজেক্টটাকে নিবা, সাবজেক্টের প্রোনাউনটাকে লিখে দিবা। আমার সাবজেক্ট কি? হি। হি এর প্রোনাউন হি নিজেই, তাইলে লিখে দাও ডাজ হি, এরপরে একটা কোশ্চেন বোধক চাই। সো নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনও আমাদের কি পারা হয়ে গেল, আমাদের করা হয়ে গেল। নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনও আমাদের ডান। সো নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আমরা এইভাবেই করবো। এই যে এইগুলাই কত কথা দিয়ে, কত কিছু আছে, কত কি দিয়ে, ওরে বাবা রে বাবা বাবা। আচ্ছা, তোমরা অনেকে পোল কোশ্চেন চাচ্ছিলা, তাই না? তোমাদের জন্য একটা পোল কোশ্চেন লঞ্চ করি। হ্যাঁ, ওকে, একটা পোল কোশ্চেন লঞ্চ করি নাকি কুইজ? পোল, পোলের নাম হচ্ছে ওয়ান। আচ্ছা, ওয়েট ওয়েট, ধুরো। এক সেকেন্ড ভাইয়ারা, আমি একটু, এক সেকেন্ড, একটু আমার সমস্যা হচ্ছে একটা।
কষ্ট করে তোমাদের জন্য অ্যান্সার দেখেই ফেললাম। আচ্ছা আসো দেখি তোমাদের অ্যান্সার কি, কে কি করো। ডু নট টেল এ লাই, এটার ট্যাগ কোশ্চেন কি হবে? এটা আমি পড়াই নাই, তো তোমাদের ভিতরে কে কি আগে থেকে জানো এইটা চেক করব। এটা চেক করব, দেখি তোমাদের হচ্ছে কে কি কি পোল দিছো। সো মোটামুটি অনেকেই অ্যান্সার করে ফেলছো, সো আর দিচ্ছি না তোমাদের, কুইজটা এন্ড করেই দিই নাকি? হ্যাঁ, কুইজটা এন্ড করে দেই। সো 899 জন অ্যান্সার করছো, 684 জনের কারেক্ট হইছে। সো কারেক্ট করা মানুষদের নামগুলো একটু দেখি, একটু নামগুলো বলি। সো ফার্স্ট হইছে সুমিত কামারখালী, সেকেন্ড হচ্ছে নির্ঝর, থার্ড হচ্ছে শামির কামারখালী। ওয়াও, তোমরা কি দুই বন্ধু নাকি? সুমিত কামারখালী, শামিত কামারখালী। এমডি আবিদ হাসান, মুসাব্বির মাহমুদ মাধুর্য দাস, সিকার অফ ট্রুথ, ওরে বাবা। সুজয় কামারখালী, কি রে ভাই, পুরানের হাফিজ। তোমাদের জন্য শুভকামনা। সো আমার এই কোশ্চেনটায় দেখো, আমার এই কোশ্চেনটায় কোনো সাবজেক্ট নাই, আমার এই কোশ্চেনটায় কোনো সাবজেক্ট নাই, তাই না? ধরো তোমাকে এমন একটা পোল কোশ্চেন দিল, যে পোল কোশ্চেনে তুমি কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, এমন কোন পোল কোশ্চেন দিল যেটা তুমি সাবজেক্ট খুঁজে পাচ্ছ না। যদি এরকম হয়, তোমার তাহলে ট্যাগ কোশ্চেন হবে মুখস্থ উইল ইউ অথবা ওন্ট ইউ, উইল ইউ অথবা ওন্ট ইউ। যদি এরকম হয় তুমি অ্যান্সার খুঁজে পাচ্ছ না, যদি এইরকম হয়, আবার বলছি, যদি এরকম হয় তুমি সাবজেক্ট খুঁজে পাচ্ছ না ভাইয়া, তাহলে শিওর থাকবা তোমার সাবজেক্ট হচ্ছে উইল ইউ, সরি তোমার ট্যাগ কোশ্চেন হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। আচ্ছা, কখন উইল ইউ হবে, কখন ওন্ট ইউ হবে? যদি তোমার মেইন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তুমি লিখবা উইল ইউ। যদি তোমার মেইন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয়, যে ডু নট টেল এ লাই একটা নেগেটিভ সেন্টেন্স, যদি তোমার মেইন সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে লিখবা উইল ইউ। হ্যাঁ ঠিক আছে। সো আবার বলতেছি, যদি তোমার মেইন সেন্টেন্সটা হয় একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, লিখবা ওন্ট ইউ। যদি তোমার মেইন সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স, যে ডু নট টেল এ লাই এরকম একটা নেগেটিভ সেন্টেন্স, তুমি লিখবা উইল ইউ। তাইলে আমার এখানে অ্যান্সার কি হবে? এখানে আমার অ্যান্সার হবে অপশন সি, ডু নট টেল এ লাই, উইল ইউ। ওকে। সো তোমাদের পোলে দেখলাম অনেকেই মোটামুটি ভালো পারো, মোটামুটি অনেকেই দেখলাম ভালো পারো। আচ্ছা ওকে। সো ইম্পারেটিভ সেন্টেন্স, এবার আসো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা হচ্ছে আর কি দেখি, ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা হচ্ছে কি একটু ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা হচ্ছে ট্যাগ কোশ্চেন দেখি। হ্যাঁ আচ্ছা, ধরো এবার তোমাকে একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিছে, ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হইছে লেটস দিয়ে। কি দিয়ে শুরু হইছে? লেটস দিয়ে। ধরো তোমার সেন্টেন্সটা এরকম, লেটস প্লে আ গেম। আরে ধরো লেখা উঠে না কেন? কি ব্যাপার, বারবার লেখা উঠতেছে না? বোর্ডের কি হইছে? ধরো তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার হচ্ছে একটা ট্যাগ কোশ্চেন দিছে, লেটস প্লে আ গেম, চলো একটা গেম খেলি, চলো একটা গেম খেলি, লেটস প্লে আ গেম, চলো একটা গেম খেলি। সো তোমাদের জন্য জীবন সহজ করে দিচ্ছি, যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স দিলে লেটস দিয়ে শুরু, তোমাদের জন্য জীবন সহজ করে দিই, লেটস দিয়ে শুরু কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দেখলেই এইটার এইটার ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন দেখলেই মুখস্থ শ্যাল উই। লেটস প্লে আ গেম, শ্যাল উই। তারপরে লেটস ওয়াচ স্ট্রেঞ্জার থিংস, লেটস ওয়াচ স্ট্রেঞ্জার, এটা ট্যাগ কোশ্চেন কি? যেহেতু লেটস আছে, তুমি অ্যানসারে দিবা শ্যাল উই। অ্যানসারে কি দিবা? অ্যানসারে দিবা শ্যাল উই। লেটস ওয়াচ দি স্ট্রেঞ্জার থিংস, শ্যাল উই। এখন তোমাদের ভিতরে কয়েকজনের কোশ্চেন হবে যে ভাইয়া আমাদের অ্যানসারে কি আমরা শুধু শ্যাল উই লিখবো নাকি পুরো সেন্টেন্সটা লিখবো? তোমাদের অনেকের ভিতরে প্রশ্ন যে ভাইয়া শুধু শ্যাল উই লিখবো নাকি পুরো কোশ্চেন সেন্টেন্সটা লিখবো? উত্তর হচ্ছে পুরো সেন্টেন্সটাই লিখো, পুরো সেন্টেন্সটা লেখা ভালো। অনেক টিচার হচ্ছে তুমি যদি শুধু শ্যাল উই লিখো পছন্দ করবে না, সো তুমি পুরো সেন্টেন্সটা লিখো, এটাই ভালো। ধরো তোমাদেরকে জিজ্ঞাসা করি লেটস ডু দা ক্লাস টুমরো, চলো আগামী দিনও ক্লাসটা করি, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? ওই একই, লেটস দিয়ে শুরু, তাইলে একই উত্তর শ্যাল উই। এখন ধরো লেটস দিয়ে শুরু না, এখন ধরো লেটস দিয়ে শুরু না, অন্য কিছু দিয়ে শুরু। কি অন্য কিছু? লেট ছাড়া আর একটা জিনিস হইতে পারে, কি? সেটা হচ্ছে লেট হিম। ধরো লেটস দিয়ে শুরু না হয়ে লেট হিম দিয়ে শুরু হইলো। তোমাকে একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিল, সেন্টেন্স হচ্ছে লেট হিম ডু দা ওয়ার্ক। তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স দিল যেটা লেটস দিয়ে শুরু না, লেটস দিয়ে শুরু না এরকম একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিল, তুমি কি করবা? লেটস দিয়ে শুরু না এরকম কোন যদি ইম্পারেটিভ সেন্টেন্স দেয়, अगेन তোমার মুখস্থ উত্তর বসাবা, তোমার উত্তর হবে মুখস্থ। তুমি লেটস ছাড়া অন্য কোন ইম্পারেটিভ সেন্টেন্স দেখলেই মুখস্থ উত্তর বসাবা, সেটা হচ্ছে উইল ইউ। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে উইল ইউ। লেট হিম ডু দা ওয়ার্ক, উইল ইউ। লেট হিম ডু দা ওয়ার্ক, উইল ইউ। তারপর ধর আরেকটা তো সেন্টেন্স আমি লিখলাম, লেট হিম প্লে ফুটবল, লেট হিম প্লে ফুটবল, লেট হিম প্লে ফুটবল। এইটা একটা কোশ্চেন কি হবে? যেহেতু লেটস দিয়ে শুরু না, যেহেতু লেটস দিয়ে শুরু না, কিন্তু এটা একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এইটার তোমার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। লেট হিম ডু দা ওয়ার্ক, উইল ইউ। লেট হিম ডু দা ওয়ার্ক, উইল ইউ। এই তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে কি করবা? একই জিনিসই করবা, একই জিনিসই করবা। আচ্ছা, এখন যদি ধরো লেট হিম দেওয়া আছে, লেট হিম না দিয়ে যদি অন্য কিছু হয় তাইলেও কি ভাইয়া সেম হবে? যেমন ভাইয়া ধরেন আমার একটা কোশ্চেন দিল, ধরেন ভাইয়া কোশ্চেনটা হচ্ছে এইরকম, লেট মি ইট কাচ্চি, লেট মি ইট কাচ্চি। এইটার ভাইয়া ট্যাগ কোশ্চেন কি হবে? ভাইয়া এইটার ট্যাগ কোশ্চেন কি হবে? একই উত্তর ভাইয়া, যেহেতু লেটস দিয়ে শুরু না কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এইটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু লেটস দিয়ে শুরু না, উত্তর একই হবে ভাইয়া, উইল ইউ। লেট মি ইট কাচ্চি, উইল ইউ। লেট মি ইট কাচ্চি, উইল ইউ। সো একই জিনিস, লেটস হলে বসাবা কি শ্যাল উই, আর যদি লেটস না হয় তাহলে বসাবা উইল ইউ। তো এই তো, এটাই তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন, খুবই ইজি। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হচ্ছে পানির মতো সহজ। আচ্ছা, এটা তো ইজিলি পারবা, সো তোমাদের আসলে ইয়া করতেছি না। আচ্ছা এগুলা তো করছোই।
এইবার আসো তোমার হচ্ছে এইবার আসলে করবো ওইটা দেখি। একজন জিজ্ঞাসা করছে লেটার লেটার দিয়ে শুরু হইলে কি হবে, মানে এতক্ষণ ধরে গলা চিৎকার করতে করতে আমার গলা ব্যথা হয়ে গেল, বললাম যে লেটস ছাড়া অন্য কোনো কিছু হইলেই দিবা উইল ইউ। সে এখন জিজ্ঞাসা করছে লেটার হইলে কি হবে। ভাই একটু তো শুনবা ক্লাসে নাকি, লেটার হইলে কিছু হবে না, খাতা ফাঁকা দিয়ে আসবা। এবার আসো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে। এক্সক্লেমেটরি ধরি তোমাকে দুইটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া আছে, একটা হচ্ছে হাউ বিউটিফুল শি, হাউ বিউটিফুল শি লুকস, এক নাম্বার। আর দুই নাম্বার দেওয়া আছে তোমার, দুই নাম্বার দেওয়া আছে কি হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এই দুইটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের, এই দুইটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা ট্যাগ কোশ্চেন করলে আমরা সব বুঝে যাব। সো এবার আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা ট্যাগ কোশ্চেন করি, কিভাবে করব। अगेन সবার প্রথমে খেয়াল করব আমার এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, আমার এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। ওকে দেখো আমার এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে তাই আমার ট্যাগ কোশ্চেন শুরু হবে কি দিয়ে, ডু অথবা ডাজ অথবা ডিড দিয়ে। তোমাদের বলেছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে শুরু হবে ডু অথবা ডাজ অথবা ডিড দিয়ে। এখন এইটা যেহেতু প্রেজেন্ট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সাবজেক্ট, তাইলে আমার এখানে হবে ডাজ। কি হবে, এখানে হবে ডাজ। তাইলে আসো সব মুছে দেই, লিখি ডাজ। ওকে ডাজ। এখন আমার মূল সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স। আমার মূল সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হইলে অক্সিলারি ভার্বের শেষে একটা নট লাগাই দিতে হবে, ডাজ নট। ওকে লাগাই দিলাম। এরপরে কি করব, এই মূল সেন্টেন্সের যে সাবজেক্ট তার প্রোনাউনটাকে লিখবো। মূল সেন্টেন্সের সাবজেক্ট কে শি, শি এর প্রোনাউন কি, শি এর প্রোনাউন শি নিজে, তাইলে লিখো ডাজন্ট শি, শি এর প্রোনাউন কি শি নিজে, তাইলে आंसर কি ডাজন্ট শি। এইবার আসো পরেরটাই দেখি, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এটা কেমন সেন্টেন্স, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, আছে ভাই, এই যে ইজ একটা অক্সিলারি ভার্ব, তাহলে সবার আগে লেখো ইজ। আমার ট্যাগ কোশ্চেন শুরু হবে কি দিয়ে, ট্যাগ কোশ্চেন শুরু হবে ইজ দিয়ে। আচ্ছা এখন যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাইলে এই ইজের শেষে একটা নট বসায় দিতে হবে। আমার মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনে নট বসাইতে হয়, বসায় দিলাম নট, ইজ নট। এবার কি করব, এইবার দেখবো আমার মূল সেন্টেন্সের সাবজেক্ট কে। আমার মূল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, যে নিজেই একটা প্রোনাউন, তাহলে লিখি ইজন্ট ইট। হয়ে গেল আমার এক্সক্লেমেটরি সেন্টেন্সেরটাও হয়ে গেল, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, ইজন্ট ইট, হয়ে গেল শেষ। এইবার আসো আমরা কিছু ব্যতিক্রমী রুল পড়বো, কিছু ব্যতিক্রমী রুল পড়বো। কি কি রুল, এটা হচ্ছে কোন সেন্টেন্সের সাবজেক্টে যদি এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান, এভরিথিং, সামথিং এটসেট্রা এটসেট্রা হয়। কি কি বললাম, কোন সেন্টেন্সের সাবজেক্টে যদি এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, নান, অল ইত্যাদি হয়, তাহলে ওই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে দে বসে। কি বসে, দে বসে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, ডাজন্ট দে। সো কোন সেন্টেন্সে কি বললাম, কোন সেন্টেন্সে সরি দের সাথে তো ডোন্ট হয়, সো মাথাও লাগে, ডোন্ট দে। সো কোন সেন্টেন্সে যদি এভরিবডি, সামবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান ইত্যাদি থাকে তাইলে আমার সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে কি বসে, ট্যাগ কোশ্চেনে বসে দে। আচ্ছা তারপরে হার্ডলি, সেলডম, এই সেন্টেন্সগুলো দিয়ে নেগেটিভ সেন্টেন্স বুঝায়, এগুলা নেগেটিভ সেন্টেন্স। হার্ডলি, সেলডম, লিটল, স্কার্সলি, রিয়ারলি, নেভার, এগুলো সব নেগেটিভ সেন্টেন্স, এগুলো জানো। আচ্ছা কোন সেন্টেন্সে যদি হ্যাজ টু, হ্যাভ টু থাকে, কোন সেন্টেন্সে হ্যাজ টু, হ্যাভ টু যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে হবে ডু নট অথবা ডাজ নট। তাহলে ট্যাগ কোশ্চেনে কি হবে, ট্যাগ কোশ্চেনে হবে ডু নট অথবা ডাজ নট। আচ্ছা কোন সেন্টেন্সে যদি নট অনলি, বাট অলসো, এইদার অফ, নেইদার অফ ইত্যাদি থাকে, কোন সেন্টেন্সে যদি নট অনলি, বাট অলসো, এইদার অফ, নেইদার অফ ইত্যাদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে দে বসে।
ট্যাগ কোশ্চেনে কি বসে, দে বসে। আচ্ছা, সো বাকিগুলো তো ইজিলি পারবা, এগুলো ইজিলি পারবা, এগুলো নরমাল নিয়ম, এগুলো বলার কিছু নাই। সো মোটামুটি এগুলো তো সবই পারবা। তো কিছু প্র্যাকটিস আমরা করব। তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিই, আমি একটা হোমওয়ার্ক দিই। না, এটা তো প্রিপোজিশনের হোমওয়ার্ক, আমার তো ট্যাগ কোশ্চেনের হোমওয়ার্ক লাগতো। আচ্ছা, ট্যাগ কোশ্চেনের হোমওয়ার্ক না, আসলে তোমরা এটা পারবা। সো ট্যাগ কোশ্চেনের মোটামুটি জিনিসপাতি আমাদের ডান পরীক্ষায় আসার মতো। এটা যেহেতু এলজিপি এর ক্লাস, তোমাদের পরীক্ষায় যেগুলো আসতে পারে এসএসসি পরীক্ষায় সেগুলোর জন্য। ভাই এক সেকেন্ড, আমার একটা মেসেজ আসছে, এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু দেখি। ওকে, একটু এক সেকেন্ড সময় দাও। সো গ্রামার কুইজ দিব, থামো একটু থামো। গ্রামার কুইজ দিব, এক সেকেন্ড, আমার একটা মেসেজ আসছিল তো মেসেজটা একটু করলাম। সো যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস বলে যাই। তোমাদের এক বন্ধু আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে ভাইয়া আমার স্কুলের পরীক্ষায় কিছু উইয়ার্ড ট্যাগ কোশ্চেন আসে, কিছু ব্যতিক্রমী ট্যাগ কোশ্চেন, যেরকম গুড মর্নিং, থ্যাংক ইউ, ওয়েলকাম ট্যাগ কোশ্চেন কি। সো এই তিনটা ট্যাগ কোশ্চেন কি তোমাদের একজন জিজ্ঞাসা করছে। সো যে জিজ্ঞাসা করছে ধন্যবাদ, তুমি জিজ্ঞাসা না করলে আমি আসলে এটা বলতাম না। তারপর হ্যাপি বার্থডে, তারপরে হ্যাপি নিউ ইয়ার, এরকম বুঝতেছো আরো তো সেন্টেন্স আছে, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, তারপরে ঈদ মোবারক, এগুলার ট্যাগ কোশ্চেন কি হবে। সো সবার প্রথমে বলি, যেই ভাইয়ারা বা যে টিচাররা তোমাকে বলেছেন যে এগুলা ট্যাগ কোশ্চেন অমুক তমুক, সবার প্রথম কথা ওনাদের একটু জানায় কমতি আছে, আধুনিক মডার্ন ইংলিশে এগুলার কোনো ট্যাগ কোশ্চেন হয় না। তারপরে কি ট্যাগ কোশ্চেন তুমি পরীক্ষার খাতায় দিবা বলে দিচ্ছি, এগুলা পরীক্ষা আসলে কি লিখবা বলে দিচ্ছি। আগে একটু আমি ভূমিকা বলি, ইন্ট্রোডাকশন। সো সমস্যা হচ্ছে এগুলা দিয়ে শুভেচ্ছা জানা, এগুলা দিয়ে কোনো ফ্যাক্ট বলে না। ট্যাগ কোশ্চেনের কাজ হচ্ছে তুমি একটা ফ্যাক্ট বলবা, ঘটনা বলবা, ওই ঘটনার শেষে নিজে জোর দিবা যে আমি তো এটা করছি, তাই না, এইরকম জোর দেওয়া হচ্ছে ট্যাগ কোশ্চেনের কাজ। এইগুলা কোনো ফ্যাক্ট না, এগুলো হচ্ছে শুভেচ্ছা। তাই মডার্ন ইংলিশ অনুযায়ী এগুলা কোনো ট্যাগ কোশ্চেন হয় না। কেউ যদি তোমাকে এগুলা ট্যাগ কোশ্চেন জিজ্ঞাসা করে, ওনার ইংরেজি জানায় কম আছে। আচ্ছা, এখন পরীক্ষার হলে আসলে তো তুমি এটা লিখতে পারবা না। এটা যদি লিখো ছাত্র দিবে 0, মাইর দিবে, তাই না। তাইলে পরীক্ষার হলে কি লিখবা? তো আগেরকার দিন অনেক মানুষ এগুলা ট্যাগ কোশ্চেন লিখতো ডোন্ট আই, এগুলা ট্যাগ কোশ্চেন আগেরকার দিন অনেকে কি লিখতো ডোন্ট আই। সো এরকম যেগুলা মানে থার্ড ক্লাস মার্কা জিনিস আছে, এইরকম থার্ড ক্লাস মার্কা যে জিনিসগুলো আছে, এই থার্ড ক্লাস মার্কা জিনিসগুলার ট্যাগ কোশ্চেন হচ্ছে ডোন্ট আই। গুড মর্নিং ডোন্ট আই, থ্যাংক ইউ ডোন্ট আই, ওয়েলকাম ডোন্ট আই। কয়েকজন আবার ডোন্ট আই লিখে না, তারা একটু চেঞ্জ করে লিখে এইন্ট আই, বাট এইন্ট আইটা প্রচলিত না, যেটা প্রচলিত সেটা হচ্ছে ডোন্ট আই। গুড মর্নিং ডোন্ট আই, হ্যাপি নিউ ইয়ার ডোন্ট আই, ইত্যাদি ইত্যাদি। সো এইটা কি সবচেয়ে বেশি ব্যবহার হয়। কেউ আবার উইলিও লাগায় দেয়, বাট যেটাই লাগাও ওইটা উত্তরটা হবে ভুল। এগুলার কোনো ট্যাগ কোশ্চেন হয় না। বাট পরীক্ষার হলে আমাদের আগেরকার দিনে মানুষ ডোন্ট আই লিখতো, আমি নিজে যখন শিখছি তখন ডোন্ট আই ইউজ করতাম। সো তাই তোমাদেরও যদি পরীক্ষায় কোনো স্যার দেয় ডোন্ট আই লিখবা, বাট যে জিনিসটা জানায় রাখলাম, যে জিনিসটা ভুল জানায় রাখলাম। তো তোমাদের জন্য একটা গ্রামার কুইজ। তো ক্লাস শেষ হওয়ার আগে আমি একটু ভাইয়াকে ডেকে আনি, তোমরা কোথাও যেও না। আমি হচ্ছে কি একটা ছবি, হ্যাঁ এক সেকেন্ড, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? ও শো করছে, ঠিক আছে, সরি ভাই। হুম, দাও দোকান ওইভাবেই দেখতে পারবে তো। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ বোর্ডটা সুন্দর করে কি দেখা যাচ্ছে? তোমরা কি বোর্ডটা সুন্দর করে দেখা যাচ্ছে? একটু জানাও তো, লেখাটা কি পড়তে পারতেছো তোমরা? ভাই দেখা যায়? আচ্ছা আচ্ছা, আপনি ডাউনলোড করে ফেলি তাইলে, হ্যাঁ ডাউনলোড করে ফেলি। এক সেকেন্ড ভাইয়া, আমাকে একটু সময় দাও। সো ডাউনলোড করে ফেলি। নোটে যাই, মানে টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ লাগতেছে নিজেকে। সো এখন আশা করি তোমরা অনেক সুন্দর মতো ভালো মতো দেখতে পাবা। সো খুবই সুন্দর মতো ভালো মতো তোমরা দেখতে পাবা। সো তোমাদের জন্য গ্রামার চ্যালেঞ্জ হচ্ছে এটার উত্তর কি, এটা একটু এক্সপ্লেন করে তোমরা হচ্ছে স্ক্রিনশট তুলে রাখো। স্ক্রিনশট একটু সুন্দর করে তুলে রাখো, তোমাদের গ্রুপে এটা একটু পোস্ট দিও যে এইটার অ্যান্সার কি হবে, এবং অবভিয়াসলি উইথ এক্সপ্লেনেশন। যে লাইক অপু 10 20 30 40 করে 2 বলে দিলাম, 3 বলে দিলাম, শুনতে ভালো লাগতেছে 4 বলে দিলাম, যা একটা কিছু বলে দিলাম, নট লাইক দ্যাট। অ্যাকচুয়ালি কেন তুমি এক অ্যান্সার হইলে কেন অ্যান্সার 1 হবে, 2 অ্যান্সার হইলে কেন অ্যান্সার 2 হবে, 3 হইলে কেন 3 হবে, এটা। সো যারা কারেক্টলি পারবে, আমি পরে যে ক্লাসটা নিব, আমি সেই ক্লাসে তোমাদের ভিতরে যাদের অ্যান্সারটা আমার সবচেয়ে ভালো লাগবে এক্সপ্লেনেশন সহ, আমি তাদের নাম নিয়ে আমি তাদেরকে একটা শাউট আউট, থ্যাঙ্কস ইত্যাদি ইত্যাদি দিব। সো দিস ইজ ইওর হোমওয়ার্ক, একটু ট্রাই টু সে এটার অ্যান্সার কি হবে। শি ইজ ওয়্যারিং আ ড্যাশ ড্রেস, ব্ল্যাক লং বিউটিফুল ড্রেস, লং ব্ল্যাক বিউটিফুল ড্রেস, বিউটিফুল লং ব্ল্যাক ড্রেস, নাকি লং বিউটিফুল ব্ল্যাক ড্রেস, কেন অ্যান্সার কি হবে এন্ড হোয়াট এটা। আদিল ডোন্ট চিট, আজকের ক্লাস বাই। ওকে, আর এআই ইউজ করো না প্লিজ, এআই ইউজটা করো না, একটু নিজে ট্রাই করো, চিটিংটা একটু কম করো, হ্যাঁ।